ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেটে পুরো ক্লিয়ার দেখতে পেয়েছেন যে নিফটি উপরের লেভেলে কিন্তু যেতে পারেনি। মার্কেট এখান থেকে গ্যাপ ওপেন হয়। মার্কেট উপরের দিকে দেখুন ছোট্ট একটা ক্যান্ডেল বানিয়েছে, খুব ছোট্ট একটা রেঞ্জের মধ্যে মার্কেট ছিল। কিন্তু মার্কেটে যদি আমি রেঞ্জ দেখি, উপরের দিকে মার্কেট লেভেল ছিল আমাদের যে 23,750 থেকে 23,800 লেভেল যতক্ষণ ব্রেক না করবে, ওই লেভেলে যদি আসে সেটা সাইডে প্ল্যান করবো। বাইং তো করছি, ওই লেভেল ব্রেক করলে তবে বাইং সাইডে প্ল্যান করা যাবে। মার্কেট ওই লেভেল ব্রেক করেনি। মার্কেট নিচের দিকেও প্রিভিয়াস যে লোকেও ব্রেক করেনি। যে লেভেল ছিল আমাদের 23,550 থেকে 23,500 লেভেল যদি ব্রেক করে, 550-এর লেভেল ব্রেক করে, তবে আমরা নিচের দিকে মুভমেন্ট দেখবো, সেটাও করেন। কিন্তু যদি আপনি ইন্টারেস্টিং বিষয় দেখেন যে মার্কেটে এখানে নিফটি ফ্ল্যাট, খুব ছোট্ট একটা রেঞ্জ, যদি সারাদিনের মধ্যে আপনি রেঞ্জ দেখেন তাহলে উপরের দিকে 780 আর 790, নিচের দিকে 640, এবং ম্যাক্সিমাম টাইম এরও থেকেও ছোট রেঞ্জের মধ্যে মার্কেট কাটিয়েছে। তো এটা কিন্তু মার্কেটে একটা অন্যরকম সাইন দেখাচ্ছে যে মার্কেট থেকে একটা অন্যরকম মুভমেন্ট দেখাতে হবে। তো এটা যেটা মুভমেন্ট হচ্ছে, এটা কি ট্র্যাপ? যে উপরের দিকে যাবে বলে মার্কেট এখানে পজ নিচ্ছে, মার্কেট এখানে নিচের দিকে যাবে বলে পজ নিচ্ছে, এটা দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল ডিসকাস করব। আর তার আগে যে ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি আপনাদের সঙ্গে বলবো, সেটা হচ্ছে দেখুন, গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাজারে কোন কোন স্টক চলবে। ল্যাব, দেখুন ইপকা ল্যাব নিয়ে একজন আপনাদের মধ্যে একজন আমাকে কোশ্চেন করেছেন ইপকা ল্যাব কেমন লাগছে। ইপকা ল্যাব নো ডাউট ফার্মা সেক্টর থেকে বিলং করে, ফার্মা সেক্টরে একটা ভালো স্টক। বাট ইপকা ল্যাব কিন্তু ল্যাব কোম্পানি নয়, একটা মেডিসিন কোম্পানি, একটা ভালো মেডিসিন কোম্পানি, কিন্তু এটা ল্যাব কোম্পানি। আমি ল্যাব কোম্পানি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দ্যাট মিনস নাম ল্যাব মানে এরকম নয়। যাদের মেন কাজ হচ্ছে ডায়াগনোসিস করা, যারা বিভিন্ন ভাইরাস বলুন বা বিভিন্ন প্যাথোলজিক্যাল যে ডায়াগনোসিসগুলো হয় না, সেই ডায়াগনোসিস যারা করে, তো সেই ধরনের যে ল্যাব, যেমন আজকে ডক্টর লাল প্যাথ ল্যাব একটা খুব ভালো মুভমেন্ট হয়েছে। যদি আপনি দেখেন, দেখুন যেখানে নিফটি কোনো মুভমেন্ট হয়নি, সেখানে আপনি স্টক দেখুন, যে স্টকগুলো এফএনওতে ট্রেড হয়, ঠিক আছে, যেগুলো আমি ট্রেড করি আপনাদের সঙ্গে বলি, তার মধ্যে দেখুন 8%, 6%, 4%। বায়োকন, বায়োকন ফার্মা সেক্টর স্টক, দেখুন এখান থেকে ইউপিএল, চম্বল ফার্টিলাইজার বাজেট স্টক ছিল। লাল প্যাথ ল্যাব, এখান থেকে 3.3%, 5% পর্যন্ত মুভমেন্ট হয়েছিল। জাইডাস লাইফ সায়েন্স 4%-এর উপরে মুভমেন্ট। তো ম্যাক্স হেলথ কেয়ার, সিনজিন, এসব স্টকগুলো কিন্তু ফার্মা সেক্টর থেকে বিলং করে, এবং ফার্মা সেক্টর একটা ভালো মুভমেন্ট আমরা আজকে দেখেছিলাম। এর সঙ্গে সঙ্গে কিছু কিছু স্টকেরও মুভমেন্ট হয়েছে। স্টক দেখুন 4%, 5%, 3% মুভমেন্ট কিন্তু অনেক স্টকে হয়েছে। সেখানে নিফটি যদি আপনি মুভমেন্ট দেখেন, নিফটি 0.5%ও মুভমেন্ট হয়নি। ক্লিয়ার? এটা হচ্ছে স্টকের মজা। যদি আপনি স্টকে কাজ করতে পারেন, স্টক অপশনে, বা আপনি ইন্টারডে যদি কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই বেনিফিটগুলো আপনি পাবেন। মার্কেটে আপনাকে শুধু নিফটি বা নিফটির উপর থাকলে চলবে না। মার্কেটের এই দিনগুলো আস্তে আস্তে শেষ হচ্ছে, আপনাকে স্টক স্পেসিফিক ভাবতে হবে। খুব সুন্দর মুভমেন্ট কিন্তু ইন্টারডে বেসিস স্টকগুলো দিয়েছিল। আজকে আমি আমি স্টক শেয়ার করি ইন্টারডে বেসিসে, যে এই স্টকটি ভালো লাগছে, স্টকটি লং সাইডে প্ল্যান করা যেতে পারে। ডাইরেক্ট ওরকম থাকে না, কিন্তু এই স্টকগুলো কিন্তু আজকে প্রত্যেকটা স্টকে ভালো পারফর্ম করে। প্রত্যেকটা স্টকে যারা ট্রেড বোঝেন, তারা কিন্তু কাজ করতে পারবেন, এবং সঠিকভাবে যদি ট্রেড নেন, সেক্ষেত্রে খুব ভালো মুভমেন্ট প্রত্যেকে পেয়েছে। অনেক স্ক্রিনশট পেয়েছে আজকে, অনেকের কমেন্ট, অনেকের মেসেজ পেয়েছি। তো আপনারাও ট্রাই করতে পারেন স্টক ওয়াইজ। যদি আপনি ইন্টারডেতে বোঝেন, ইন্টারডে কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু টাইম আছে, তার বেসিসে আপনাকে কাজ করতে। ইন্টারডে কিছু প্যাটার্ন আছে, যে প্যাটার্নগুলো কমন, এবং প্রত্যেকদিন ওই প্যাটার্নগুলো তৈরি হলে ওখান থেকে মুভমেন্ট হয় বাজারে। ঠিক আছে? একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে বানিয়েছিলাম যে কিভাবে আপনি ইন্টারডে স্টক সিলেকশন করবেন, বা কিভাবে আপনি সঠিক স্টক সিলেকশন করতে পারেন ইন্টারডে বেসিস ট্রেড করার জন্য। ইন্টারডে আপনি কিভাবে স্টক, কোন ক্যান্ডেলের বেসিসে আপনি স্টক সিলেক্ট করতে পারেন। তো ফার্স্ট 5 মিনিট 10 মিনিটের মধ্যে স্টক সিলেকশন হয়ে যায়। যাই নিফটিতে আসি। নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, নিফটির মানে হচ্ছে আমার আজকে আমাদের অ্যাকচুয়াল মার্কেট, আমাদের আহ, একটা ইন্ডেক্স, মেন ইন্ডেক্স যেটা, এবং যে ইন্ডেক্সের আমাদের টোটাল স্টক মার্কেটকে রিপ্রেজেন্ট করে, এক প্রকার বলতে গেলে, পুরোটা নয় বাট এক প্রকার বলতে গেলে। তো নিফটি কি চলছে, সেন্সেক্স কি চলছে, এর মাধ্যমেই জানা যায় স্টক মার্কেট কেমন চলছে। এখান থেকে
বাজারে যেরকম মুভমেন্ট হয়েছে, এই যে এখান থেকে যে র্যালি এসছে বাজারের উপরের লেভেল থেকে, এখন বাজে রাত 11:30। ভিডিও বানানোর সময় পাইনি, তার কারণ যদি আপনি দেখেন, আজকে ক্রিপ্টোতে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে, ক্রিপ্টোতে ফল হয়েছে, দুর্দান্ত মুভমেন্ট ক্রিপ্টোতে চলছে। একটু বিজি ছিলাম, আর অন্য কারণে একটু বিজি ছিলাম, তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই আপনার, ছোট্ট ভিডিও। তো যদি এখানে নিফটিকে আমরা দেখি, নিফটি যে জায়গায় রয়েছে সিম্পল। আমি যে ফলটা এখান থেকে হয়েছিল লাস্ট দিন, যে ফলটা দেখেছিলাম, এই ফলের মোটামুটি যদি আমি 40%, 50% দেখি বা 60% দেখি নিচের লেভেল থেকে, তাহলে সেটা মোটামুটি দাঁড়াবে আমার এখানে 23,000, মোটামুটি 900, 23,900 কাছাকাছি। তো 23,900-এর উপরে যদি বাজার সাস্টেন করতে স্টার্ট করে, আগামীকাল যদি মার্কেট নিচেও আসে, সেক্ষেত্রে অ্যাগ্রেসিভ প্ল্যান আমি করছি না। ঠিক আছে, কারণ বাজারে দেখুন, একটা জিনিস তো আপনি বুঝছেন যে বাজার যেদিকে সবাই পেড করবে তার উল্টো দিকে বাজার চলে। এফআইআই সেল করছে, সেল করছে, সেল করছে, ঠিক আছে, অ্যাগ্রেসিভ সেল সাইডের প্ল্যান আগামীকাল থাকবে না। গতকাল যেমন শেয়ার করেছিলাম যে বাজারে আমি কিভাবে ট্রেড প্ল্যান করছি, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করি, যে বাজার উপরে গেলেও আমি সেল সাইডে প্ল্যান করব, কিন্তু উপরের দিকে বাজার কিন্তু সেল সাইডে মকা সেরকম দেয়নি, এবার স্টকে বাইং সাইডে প্ল্যান করেছে, স্টকে বাইং সাইডে মকা দিয়েছিল, সেখানে ইন্ডেক্সে ভালো মুভমেন্ট দেয়নি, সাইড হচ্ছিল। তো ইন্ডেক্সে সেল সাইডে প্ল্যান তখনই দেখা যাবে যদি এখান থেকে নিফটি 23,550-কে ব্রেক করে। 23,450, 23,550 থেকে 450 নিফটির সাপোর্ট লেভেল। 450-এর নিচে নিফটিতে প্যানিক সেল এখানে দেখাতে পারে, নিচের দিকে একটা সেলিং আসতে পারে। যে সেলিং এলে নিচের দিকে নিফটিতে 200-300 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে, সেটা কার নিচে? 23,450-এ। সেক্ষেত্রে ছোটোখাটো এখান থেকে ট্রেড প্ল্যান করা যাবে, বাট নিচের লেভেল থেকে কিন্তু বাইং আসবে, কারণ বাজেটও আসছে। আর বাজারে এই জিডিপি ডেটা প্রজেকশন খারাপ এসছে, এইসব নিউজ পুরো ভরে গেছে। তো কিছু কিছু লজিক কখনো কখনো কাজ কাজ করতে হয়, লজিকগুলো নিউজ আপনাদের আহ, বিভিন্ন সময় বিভিন্ন রকম নিউজ বাজারে স্প্রেড করা হয়, এবং যে নিউজগুলো স্প্রেড করা হয় এগুলো লাস্ট টাইম আমাদেরকে শোনানো হয়, বাজার খারাপ, বাজার খারাপ, ভালো, বাজার খারাপ, বাজার ভালো। তো এদিকে কারণ না দিয়ে অ্যাকচুয়ালি প্ল্যান, ট্রেডিং বিহেভিয়ার, ট্রেডারটা কি করতে চাইছে অ্যাকচুয়ালি বাজারে, আর সবাই বেঁচে দিয়ে তো এখান থেকে কিছু হবে না। আর ভাইরাসের এফেক্ট কতটা আমরা বুঝতে পেরেছি, অন্যান্য মার্কেটের ক্ষেত্রেও এর প্রভাব পড়লেও আমাদের মার্কেটে প্রভাব পড়েছিল। এবং ডাউ জোন্স দেখে যদি দেখেন, ইউএস মার্কেটে গতকাল ফল হয়েছিল, ডাউ জোন্সের হায়ার লেভেলে সাস্টেন করতে পারেনি, আজকেও ডাউ জোন্স উপরের লেভেলে সাস্টেন করতে পারে, নিচের দিকে ফল হচ্ছে। এটাতে আমার অতটা মাথা ব্যথা নেই, কারণ ট্রাম্প আসবে, সেখানেও অন্য গল্প আছে। ক্রিপ্টো মার্কেটে আজকে ফল এসছে, সেখানেও মাথা ব্যথা নেই, কারণ লোয়ার লেভেল থেকে বাই আসবে। আমাদের মার্কেটে সমস্যা কি? আমাদের মার্কেটে প্যানিক সেল তখনই হবে যদি 23,450-এর নিচে ব্রেক করে, বাট সেই প্যানিক সেল এলে, এর দিকে ফল এলে, তারপরে বাইং আসবে। আর যদি এই লেভেল ব্রেক না করে, সেক্ষেত্রে সেলিং সাইডে কোনো ভাবনা চিন্তার দরকার নেই, উপরের দিকে ওয়েট করবো 23,900 থেকে 23,950, 23,900 থেকে 23,950 লেভেল যদি ব্রেক করে নিফটি, আগামী কাল হোক, আগে একদিনের মধ্যে হোক, তাহলে উপরের দিকে নিফটি 23,150 থেকে 23,250 লেভেল, এবং 23,150 থেকে 250 লেভেল যদি ব্রেক করে উপরের দিকে যায়, নিফটি পুরো রকেট হয়ে যাবে। 4-5 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন চলবে, বাট পুরো কিন্তু তখন মানে কুল কিনারা পাওয়া যাবে না যে কোন দিকে যাব। খুব বড় ওয়ার্ড আমি আপনাদের সঙ্গে বলছি, বাট প্ল্যান যদি আপনাকে করতে হয় অ্যাকর্ডিংলি ইন্টারে বেসিসে আপনাকে ডিসিশন নিতে হবে। আমি আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করলাম, এই লেভেলের বেসিসে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন নিফটিতে। এবং স্টক ওয়াইজও মার্কেটে ফার্মা সেক্টর যেমন চলছে, না জানি কালকে কোন সেক্টর আসবে, বাট বাট রেজাল্ট সেশন স্টার্ট হবে কদিন পরের থেকে, আইটির প্রথম রেজাল্ট আসে। এই যে মার্কেটে ফল এলো, এই ফলে কিন্তু আইটি স্টক নিচের দিকে যায়নি। টিসিএস, ইনফোসিস, টেক মহিন্দ্রা, সেলটেক, এই যে স্টকগুলো আছে আইটি স্টক, এগুলো কিন্তু খুব বেশি ফল, যখন মার্কেট উপরের দিকে মুভমেন্ট হবে, কোনো পজিটিভনেস আসবে, এই আইটি স্টক কিন্তু ভালো পারফর্ম করবে।
কারণ ফার্মা সেক্টরে একটা ভয় যদি মার্কেটে থাকে, ভাইরাসের ভয়, ফার্মা সেক্টরের যে স্টকগুলো আমি গতকালও শেয়ার করেছি, স্টকগুলো চলবে। জাইডাস লাইফ সায়েন্সেসে খুব ভালো মুভমেন্ট হয়েছে, আর লালপ্যাথ ল্যাবের খুব ভালো মুভমেন্ট হয়েছে, বায়োকন ভালো মুভমেন্ট হয়েছে, চলবে। কোনোদিন অন্য স্টক আসবে ফার্মা সেক্টরে, কোনোদিন এই সেক্টর চলবে। হঠাৎ করে কোনোদিন ভাইরাসের নিউজ, কোনো যে ভাইরাসের কোনো ভয় নেই, কিছু নেই, কিচ্ছু হবে না, হঠাৎ করে দেখবেন সাডেন এই স্টকগুলোর ফল হয়ে যাবে। বাজেট থিম আপনার যে ফার্টিলাইজার স্টক, জিএনএফসি, করমণ্ডল, চম্বল ফার্টিলাইজার, এগুলো চলতে পারে। এই স্টকগুলোর উপর নজর রাখুন। দুটো স্টক শেয়ার করবো আজকে। গতকাল একটা স্টক শেয়ার করছিলাম, সেল সাইডে যদি মার্কেটে মুভমেন্ট হয় তবে স্টক চলবে, কিন্তু স্টক চলেনি কারণ সেল সাইডে মুভমেন্ট হয়নি। স্টক কিন্তু যে লেভেল ছিল প্রিভিয়াসলি লোকে ব্রেকই করেনি। তো দুটো স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, ব্যাঙ্ক নিফটি যদি একটুখানি বলে দিই, বেশি বড় ভিডিও বানিয়ে লাভ নেই, এমনিতে রাত 12টা বেজে যাচ্ছে। লোকজন তো ওই 200-300 লোকই দেখেন, তার বেশি লোকজন তো অত ভালো ভিডিও আমি বানাতে পারি না যদিও বা। কিন্তু একটা কথা বলছি, গল্প না শুনে যদি আপনি ট্রেডিং করেন তো ট্রেডিং এর ভিডিও দেখুন। ট্রেডিং যদি আপনাকে করতে হয়, নাহলে মার্কেট যখন চলবে তখন ট্রেডিং করতে ইচ্ছা করবে, অথচ দিনের বেলায় আপনি এখানে এই ঘটনা ঘটেছে, কোনো এই ঘটনা ঘটেছে, এসব জেনে আপনার লাভ নেই। আপনাকে সঠিক সময় মার্কেটে এন্ট্রি করতে হবে, সঠিক স্টক সিলেকশন করতে হবে এবং সঠিক জায়গাতে সঠিক বিহেভিয়ার মার্কেটের দেখে এন্ট্রি এক্সিট করে প্রফিট কামাতে। ক্লিয়ার? সেটাই করার চেষ্টা করুন। আমার ভিডিও দেখতে হবে এরকম ব্যাপার নয়, শিখুন, বুঝুন। আর ইউটিউবে আমার জাস্ট একটা শখ, তার জন্য ইউটিউবে ভিডিও বানানো, নাহলে ইউটিউবের থেকে আমার কিছুই আসে না ঘরে। জাস্ট একটা ভিডিও আমি বানাই, আমি ওর তো বড় ইউটিউবার নই। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখুন, আজকে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট দেখিয়েছে। ব্যাঙ্ক নিফটি নিচের দিকে সেলিং সাইডের প্ল্যান তখনই হবে যদি 49,900 লেভেলকে ব্রেক করে এবং ফাইনালি যদি গতকালের যে লেভেল ছিল 49,700 লেভেলকে ব্রেক করে। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটিতে প্যানিক হওয়ার জায়গা নেই। গ্যাপ ডাউন যদি ওপেন হয়ে যায়, গ্যাপ ডাউন ওপেন হলে ওয়েট করবো, প্রাইস তৈরি হতে দিন। উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি 50,500 থেকে 50,700, এটা একটা রেঞ্জ ব্যাঙ্ক নিফটি। এই 200 পয়েন্ট রেঞ্জের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে 50,750-র উপরে, দেন ব্যাঙ্ক নিফটি 50,750, 50,550, এই লেভেলের এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটির বড় মুভমেন্ট নেই। এর উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে তবে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হবে এবং বড় মুভমেন্ট সম্ভব। এদিকে যাই হোক, মার্কেট অন্যভাবে চলে, ঠিক আছে। আর যদি মার্কেট ব্যাঙ্ক নিফটি দেখেন আগামীকাল ব্যাঙ্ক নিফটি যদি আজকের লোকে 49,900-800 লেভেলকে ব্রেক করে, দেন উইক হবে 49,600-700 নিচে ব্যাঙ্ক নিফটি এখানে সেলিং সাইডে প্ল্যান করা যাবে তার আগে। ক্লিয়ার? সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আপনি যখন ট্রেড করবেন প্ল্যান করে ট্রেড করবেন। স্টক শেয়ার করছি, কোনো এরকম ব্যাপার নয় যে স্টকে কালকে মার্কেট ওপেন হওয়ার পরে ঝাঁপিয়ে পড়বেন, এরকম কিছু নয়। দেখবেন, বুঝবেন, আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, এই জন্যই দিচ্ছি। আপনাকে ওয়াচ করতে পারেন যদি আপনি অ্যানালাইসিস করতে বোঝেন, যদি ইন্টারনেট ট্রেড করতে পারেন করতে পারেন, যদি আপনি দেখতে পারেন স্টকগুলো। সেটা হচ্ছে নাম্বার ওয়াই হচ্ছে এসবিআই লাইফ। এসবিআই লাইফ দেখুন, স্টকটি যদি আপনি ডেলি চার্ট দেখেন, প্রথমে ডেলি চার্টই দেখাবো। আগে স্টক সিলেকশন করার জন্য আমার ডেলি চার্ট দরকার। ডেলি চার্ট যদি দেখি, দেখুন স্টকের কিন্তু উপরের দিকে কয়েকদিন আগে থেকে মুভমেন্ট দেওয়ার চেষ্টা চলছিল এবং ফাইনালি স্টক এখান থেকে উপরের দিকে মুভমেন্ট। কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাপোর্ট হিসেবে কাজ করে। দেখুন এই লেভেলের কাছে এসে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। এই লেভেলের কাছে এসে সাপোর্ট নিয়ে কিন্তু উপরে গেছে। একটা নেকলাইন হিসেবে বলতে পারেন অ্যাজ পার টেকনিক্যাল যদি আপনি দেখেন, বাট মনে রাখবেন এই টেকনিক্যাল, এই প্রাইজেশন কিন্তু সবাই দেখছে, পুরো দুনিয়া দেখছে, পুরো দুনিয়া, পুরো পৃথিবী দেখছে, পৃথিবী, ঠিক আছে, পুরো পৃথিবী দেখছে। পৃথিবী বানানো যদি ভুল হয় তাহলে একটু ঠিক করে নেবেন, অনেকদিন বাংলা লিখি না, তার জন্য প্রবলেম হতে পারে। তো দেখুন পুরো ওয়ার্ল্ড দেখছে। তো যদি এখান থেকে কোনো নিচের দিকে ফলেও আসে, যদি কারেকশন এখানে ছোটোখাটো দেখায়ও, প্যানিং হওয়ার কিছু নেই। আজকের যে লো আছে এই লো যখন ব্রেক না করবে স্টকের স্ট্রাকচার খারাপ হবে না, ঠিক আছে। উপরের দিকে প্ল্যান তখনই করবে এখানে 1480 লেভেলের উপরে যদি স্টক সাস্টেন করতে স্টার্ট করে, সেক্ষেত্রে স্টকের একটা উপরের দিকে ভালো মুভমেন্ট দেখাতে পারে এবং চলবে 2-5 দিন 10 দিন চলবে স্টকের মুভ।
সেম সেক্টর থেকে, ইন্স্যুরেন্স সেক্টর থেকে, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, আরেকটা ইন্স্যুরেন্স সেক্টর থেকে হচ্ছে আইসিআইসিআই জিআই, ঠিক আছে, আইসিআইসিআই লুমবার্ড। স্টকটিও দেখুন সেম প্যাটার্ন, কম্পারেটিভলি দেখেন তাহলে আজকে একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি, ঠিক আছে। স্টকটির উপর আপনি নজর রাখতে পারেন, এখান থেকে ভালো লাগছে। সেম আজকে লো হচ্ছে এখানে, যখন ব্রেক না করছে স্টকের স্ট্রাকচার খারাপ হবে না। উপরের দিকে 1890 লেভেল, মোটামুটি উপরের দিকে যদি দেখেন 1890 লেভেলের উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে স্টক এখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে, রেডি আছে স্টক। তো মার্কেট যদি একটু সাই দেয় তাহলে স্টক চলবে, ঠিক আছে। আরও যদি স্টক বলি, আমি কয়েকটা স্টক সিলেক্ট করে রাখি এইভাবে, তো সেক্ষেত্রে আরও কিছু স্টকের মধ্যে আমি আপনাদের সঙ্গে লাইভ তো বললাম আপনাদের, আইটি সেক্টর স্টকগুলোর উপর আপনি নজর রাখুন। আইটি সেক্টর দেখুন, চম্বল ফার্টিলাইজার এখান থেকে ভালো লাগছে। চম্বল আজকে একটা ভালো ক্যান্ডেল এখানে ফর্ম হয়েছে, লেটস সি স্টক চলে কিনা। আজকে লো ইম্পর্টেন্ট, যতক্ষণ পর্যন্ত আজকে লো হোল্ড করছে স্টক ভালো লাগছে এখানে, ঠিক আছে। ইউপিএল আজকে ভালো চলেছে, ইউপিএল আজকে আমাদের স্টক ছিল, স্টক ছিল, ইউপিএল খুব ভালো মুভমেন্ট হয়েছে। তো ভিডিও ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক করুন, এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর দেখুন ইপকা ল্যাবরেটরিজ, ইপকা ল্যাব ভালো লাগছে এবং অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, গুড স্টক। বাট এটা ল্যাব স্টক নয়, এটা ফার্মা সেক্টর স্টক। আপনারা গিয়ে একবার গুগলে সার্চ করে দেখবেন যে এই কোম্পানি কি বানাচ্ছে, প্রোডাক্ট কি, ঠিক আছে, এ কী কাজ করে। সেক্ষেত্রে দেখবেন আপনি একটা দুটো করে যদি ডেলি বেসিসে দেখেন, তাহলে 30 দিনে আপনি মোটামুটি 40-50টা স্টকের সম্বন্ধে জেনে যাবেন যে এরা কী কাজ করে, এদের প্রোডাক্ট কি। সময় যদি দেখেন দেখবেন 6 মাসে মোটামুটি আপনি 200-300 স্টক জানতে পেরে যাবেন। 1 বছর দেখলে 400-500 স্টক, প্রত্যেকদিন বেসিসে একটা দুটো স্টক দেখুন না, দেখবেন এইভাবে আপনি জানতে পারবেন, ওয়াকিবহাল হয়ে যাবেন মার্কেট। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত, শেয়ার করবেন। এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।